শিরোনাম: জাহান্নামের ভয়াবহ শাস্তি, এখনও কি ফিরে আসার সময় আছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম HMTVতে। কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামিক আলোচনা পেতে আমাদের সঙ্গে থাকুন। যদি এখনও চ্যানেলটি ফলো না করে থাকেন, তাহলে এখনই ফলো করুন, যাতে এমন আরও ঈমান জাগানিয়া ভিডিও নিয়মিত দেখতে পারেন। আজকের আলোচনার বিষয়: জাহান্নামের ভয়াবহ শাস্তি। এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করে ভাবুন। যদি আজকের রাতই আপনার জীবনের শেষ রাত হয়, যদি এই মুহূর্তেই আপনার আমলের খাতা বন্ধ হয়ে যায়, আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীর জীবন খুবই সংক্ষিপ্ত। আমরা সম্পদ, সম্মান আর দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে যাই যে পরকালের কথা ভুলে যাই। অথচ আল্লাহ তাআলা কুরআনে বারবার আমাদের সতর্ক করেছেন জাহান্নামের কঠিন শাস্তি সম্পর্কে। জাহান্নাম এমন এক আগুন যার ভয়াবহতা মানুষের কল্পনারও বাইরে। সেখানে মানুষ শান্তি পাবে না, আরাম পাবে না, থাকবে শুধু অনুশোচনা আর শাস্তি। আল্লাহ তাআলা জানিয়েছেন, যখন জাহান্নামবাসীরা তীব্র তৃষ্ণায় পানি চাইবে, তখন তাদের দেওয়া হবে ফুটন্ত পানি। সেই পানি তাদের মুখমণ্ডল ঝলসে দেবে এবং ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ আরও জানিয়েছেন, যখন তাদের চামড়া পুড়ে যাবে, তখন আবার নতুন চামড়া সৃষ্টি করা হবে, যাতে তারা বারবার শাস্তি অনুভব করতে পারে। সেদিন মানুষ আফসোস করে বলবে, হায়, যদি আমি দুনিয়ায় ফিরে যেতে পারতাম, তাহলে সৎকাজ করতাম, কিন্তু তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। একবার ভেবে দেখুন, একটি ফরজ নামাজ অবহেলা করা, মিথ্যা বলা, গীবত করা, মানুষের হক নষ্ট করা, হারাম উপার্জন করা, এসব কি আমাদের আমলের খাতায় জমা হচ্ছে না? তবুও হতাশ হওয়ার কিছু নেই, কারণ আল্লাহ তাআলা পরম দয়ালু। যতক্ষণ মৃত্যু উপস্থিত না হয়, ততক্ষণ তওবার দরজা খোলা। আপনি যদি আজই আন্তরিকভাবে নিজের ভুলের জন্য ক্ষমা চান, সালাত কায়েম করেন, হারাম থেকে ফিরে আসেন এবং নেক আমল শুরু করেন, তাহলে আল্লাহর রহমতের আশা করা যায়। প্রিয় দর্শক, আমরা কেউ জানি না আমাদের শেষ সময় কখন। হয়তো এই ভিডিও দেখার পরই আমাদের জীবনে পরিবর্তনের সুযোগ এসেছে। তাই আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসার সিদ্ধান্ত নিন। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, কুরআন তিলাওয়াত করুন, মানুষের হক আদায় করুন এবং আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন। আসুন সবাই অন্তর থেকে দোয়া করি। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করুন। আমাদের ঈমানের উপর অটল রাখুন, ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। প্রিয় দর্শক, যদি আজকের এই আলোচনা আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ চাইলে এটি কারো হেদায়েতের কারণ হতে পারে। আর ইসলামের আলো ছড়িয়ে দিতে HMTV এর সঙ্গে থাকুন। নিয়মিত এমন ইসলামিক আলোচনা, কুরআন তিলাওয়াত এবং হৃদয়স্পর্শী নসিহত পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন এবং জান্নাতের অধিবাসী বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।